মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায়, জেনা করে, খুন করে, এলাকার থেকে বাইর করে দিছে। লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে, ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে। অনেক দিন পরে লম্বা আরসা চলে গেছে। এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়াও, তাকে গোসল দিবা, তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা, আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি থেকে তারে লয়ে আইছে, গোসল করাইছে, জানাজার নামাজ পড়াইছে। এলাকার লোকেরা কয়, কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করল নবীর মাধ্যমে, একটু দেখতে মনে চায়। পয়গম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে, দেখে এটা সেই অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে, তাকে এলাকার থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে। লোকেরা বলে, পয়গম্বর এ তো অনেক বড় অপরাধী, আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি, তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল? আল্লাহর একটু জিগায়েন। কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল, তার উপরে এত খুশি কেমনে? আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার, বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল? আল্লাহ বলে, মুসা আমার বান্দার অনেক গুনাহ, কিন্তু আমার বান্দা তওবা করেছে, তওবার পরে তার মৃত্যু হয়েছে, সে আমার মাহবুব হয়ে গেছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি, সে আমার প্রিয় হয়ে গেছে, আমি তাকে পছন্দ করে আলাইছি। কিসের কারণে? তওবা, তওবা, তওবা। তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর তো সহজ কাজ, তাকবীর দেওয়া সহজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর রাত্রে ঘুমান নাই, এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, আগামীকাল তো আজ মাহফিল আর একটা যাইবেন, এটা যে কইন। আমি আবার বলি, 40 বছর রাত্রে ঘুমান নাই, এশা রোজু দিয়া ফজর পড়ছেন 40 বছর। আর হজ্জে বাইতুল্লাহ করছেন 55 বার। কতবার? কতবার? 55 বার হজ করছেন ইমামে আজম আবু হানিফা। 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন অহরহ, মেহনত করছেন। আল্লাহ পাওয়ার মেহনত, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করছেন। দুনিয়ায় থাকছেন কিন্তু দুনিয়া তাদের ধরে নাই, এ কারণে ওনাদের দেখলেও আল্লাহর কথা স্মরণ হইছে। खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के वारिस है वही है जिल रहमानी, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। আজব হায়াত ছিল, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু দুনিয়ায় চলতো, দুনিয়া তাদের গায়ে লাগত না। যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির বড় শাগিরদের একজন ইমামে আবু ইউসুফ। প্রতি রাতে, এই এদিকে তাকা বেটা, এলে না সুবহানাল্লাহ কইতে পারবে, প্রতি রাতে 200 রাকাত শুধু নফল নামাজ পড়তেন।
আমি আবার বলি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 200 রাকাত নফল নামাজ পড়তেন। 200 রাকাত, কোনো কাম ছিল না ওনার, এর লেগে খালি নামাজ পড়ছে, কাম ছিল না তো। ছাত্র পড়াইছে, ইমামের দায়িত্ব পালন করছে। কাজিউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, হারুনুর রশিদের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছে নাকি? হ্যাঁ, সরকারের পাঁচাটা গোলাম বিচারপতি না। কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি, ওরা আইনের বিচার করে না, ওরা সরকারের স্বার্থের বিচার করে সব সময়। তাদের মধ্যে একজন হলো কালামানিক। কি হইছে? ক্ষমতা যখন গেছে, বিচারপতির মসনদের আরাম না, কলা পাতায় শুয়েও শান্তি নেই। কি পাতায়? কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি চিফ জাস্টিস ছিলেন। ওনার বিচারের চেয়ারকে হারুনুর রশিদও ভয় পাইত। হারুনুর রশিদ খলিফাতুল মুসলিমিন ভয় পাইত। এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তেন 200 রাকাত। কারণ কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইবাদত করলে, নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে, আল্লাহ তার উপরে খুশি থাকে। বাস এই কারণে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি চল্লিশ বার হজ্জে বাইতুল্লাহ করছেন। হাই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে আমার দিকে স্যার। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন, 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। আস্তে আস্তে সুবহানাল্লাহ একটু পরে কর। এবং 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন 5 বেলা। ওনার জিজ্ঞাসা হয়েছে, আজান হওয়ার আগে এত ইহতিমামের সাথে মসজিদে যান কেন? আজান হইল আল্লাহর দিকে ডাকাডাকি করা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে যদি আমার ডাক্কে নেয়, আসলে শরম না? আসরের মাঠে শরম না এটা? এই জন্যে 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে। 40 বছর মেহনত। দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা। নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এটা না, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা। কদমে কদমে, হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইব। মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নেকির কাজ করতে হইব, ওয়াজ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য। নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দেবে না। নিজের দিল খুশি হয়। তিতা কথা শুনলে মন খালা হয়, মিঠা কথা শুনলে আরাম আরাম লাগে। সব কথা ভাল লাগে না। তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে, তোমার মনের খেলাফ ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে, এটার নাম ওয়াজ শোনা না। বেরোয় যা, তুই ঘরে যায় ঘুমাগে। আলাপ খুব সোজা সাপটা। আমি তো ওয়াজ করতে আসিনি আজকে, আমি তো আয়োজকদের একজন। ইমতিয়াজ আমার মুরিদ, আমার কাছে বায়াত। মিলন আমার মুরিদ, আমার কাছে বায়াত। আমি এন ওয়াজ করতে আইছি। আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ, হুজুর ভালো করছে, একটু দোয়া করে থেকে গেছে। আমি এখানে বয়ান করতে আসি, আপনারা তো বয়ান শুনতে আসছেন। বয়ান শুনবেন কিভাবে? বয়ান শোনার আদব নাই? বয়ান শোনারও আদব আছে, বয়ান করারও আদব আছে। বয়ান কিসের নাম? কিছু কৌতুক, কিছু হুঙ্কার, কিছু কিস্সা, কিছু সুর, এটার নাম বয়ান? নসিহাতের নাম নসিহাত।
নসিহত শুনতেই তো, তাইলে না নসিহত আমল হইব। আপনি শুনিনি নাই, আমল করবেন কি? খেলাটা কোন আমল করতে হবে? জিন্দিগি ভর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে, আজান হওয়ার আগে। কেন? এই ভয়ে। আল্লাহ যদি বলে এই তোরে ডাইকা না লাগলো কেন রে আমার মসজিদে, এই মামলার আসামি হবে না সাঈদ ইবনে মুসাইয়্যিব। 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। এই পুরুষ না, খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দেগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই। মাসিকের হালতে রোজা থাকা যায় না, তাই থাকতো না। আর নিষিদ্ধ দিনগুলো, তাকবীরে তাশরিকের দিন, ঈদের দিন রোজা রাখা যায় না, এগুলো বাদে সারা জিন্দেগি নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে। খালি বাইর করো তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে, এভারেস্ট বিজয় করছে, কি তার নাম মুখস্থ করো, কিতাবে দেখিয়া বার কইরা মুখস্থ কইরা লও। এমন মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলার সাথে দেখা করছেন যেই মহিলা সারা জিন্দেগিতে দুনিয়াবি কোনো শব্দ, দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না, মুখে আল্লাহর নাম আল্লাহর কোরআন ছাড়া কিছু বাইরে করে না। 40 বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে। ইবনুল মুবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে, তাকে মক্কাতুল মুকাররমার পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে। আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম 40 বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরে করে না। কারণ আল্লাহ নেককারকে পছন্দ করে। কারণ যদি নেক না থাকে, এমন যদি এখানে কেউ থাকে, আমার মতো কেউ যদি গুনাহগার থাকে, যার নেকি কম, তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে, তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে। সেটা হলো এখন সে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাই। এই কথাটা আল্লাহর কাছে বলবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবে। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাদের আল্লাহ ভালোবাসে। তাদের আমলনামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করে আমলনামাটা নেক দিয়া ভইরা দেয়। তওবা করছেন জীবনে? তাহলে করবেন, করছেনই তো, তবে ভয় থাকতে হইব আমার তওবাটা নবীর তওবার মতো হইল নি, তাইলে তওবা বারবার হইব। এবার তওবা করলাম, এখনকারটা হইল নি, গুনাহ মাফ হইল নি, তো আবার তওবা করতে মনে চাই। আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এর লেগে গুনাহ আছে নবীর, এজন্য নবীদের গুনাহ নাই, নবীদের শান, নবীরা মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী তওবা করে কেন? নবী যে সকল কারণের শতবার তওবা করে, তার ভেতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। এ আল্লাহর রাসূল 100 বার প্রতিদিন তওবা করতেন। তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধীকেও মাফ করে। বুখারীতে আছে 100 খুনের আসামিকে
মাফ করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায়, জেনা করে, খুন করে, এলাকার থেকে বাইর করে দিছে। লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে, ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে। অনেক দিন পরে লম্বা আরসা চলে গেছে। এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়াও, তাকে গোসল দিবা, তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা, আর বনি ইসরায়েলের সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি থেকে তারে লয়ে আইছে, গোসল করাইছে, জানাজার নামাজ পড়াইছে। এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করল নবীর মাধ্যমে, একটু দেখতে মনে চায়। পয়গম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে, দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে, তাকে এলাকা থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে। লোকেরা বলে পয়গম্বর এ তো অনেক বড় অপরাধী, আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি, তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল? আল্লাহর একটু জিগায়েন। কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল, তার উপরে এত খুশি কেমনে? আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার, বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল? আল্লাহ বলে মুসা আমার বান্দার অনেক গুনাহ, কিন্তু আমার বান্দা তওবা করেছে, তওবার পরে তার মৃত্যু হয়েছে, সে আমার মাহবুব হয়ে গেছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি, সে আমার প্রিয় হয়ে গেছে, আমি তাকে পছন্দ করে আলাইছি। কিসের কারণে? তওবা, তওবা, তওবা। তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর তো সহজ কাজ, তাকবীর দেওয়া সহজ, তওবা করা কঠিন। তাকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায়, দেখোস নাই? বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তাকবীর দিছে। আমার একজনে দেখাইলো, দেখছেন খেলার মাঠে তাকবীর হয়। আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে। হ্যাঁ হইবই তো, কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে, ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে, এ কারণে ইন্ডিয়া হেরেছে, তো বাঙালি গ্যালারিতে তাকবীর দিয়েছে, ওটা তো ইন্ডিয়া আছে। এটা সহজ, তাকবীর দেওয়া কঠিন না। এই তুই আবার এটা উঠেছিস, এই যে এটা তোর কপাল বরাবর ফেলবো আমি। আখবাসুন নাস কাহেগান, ডর দেখালাম। দোনো হাত উপরে তুলেন, আবার এদিকে হন, মোতাওয়াজ্জে হন, এইদিকে সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তো সহজ, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা যত সুন্দর করে বলছেন, আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে, দরদ ভরে আওয়াজ করে, আবেগ ভরে না, শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। হাত নামান। সম্মিলিত ইস্তেগফারের সময় চলছে এখন, কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি। জামাতবন্দি গুনাহ করে, যারা জামাতবন্দি গুনাহ করে তাদের তওবা কি একা একা না জমাতে? হ্যাঁ কি কষ্ট করে তাদের তওবা কি? তওবাও জামাতে। তওবা একলা একলা করলে হইব না। গুনাহ যেরকম হয় তওবা এরকম হয়, এজন্য আমাদের গুনাহ বেশি, তাই তওবা বেশি হইতে। তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন।
আর একটা পদ্ধতি হলো নবীর ইতাআত করলে আল্লাহ পছন্দ করে। যারা নবীর ইতাআত করে, সুন্নতের ইত্তিবা যারা করে, তাদের আল্লাহ ভালোবাসে। খালি ওয়াজ শুনে না, টুপি পরো, দাড়ি রাখো, পাঞ্জাবি পরো, শুধু কাপড়ের সুন্নত না, লিবাসের সুন্নত না, আখলাকের কিছু সুন্নত আছে, ওইগুলোও ধরো। আখলাক নবীজির সবচেয়ে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজিকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছে। নবীজির আখলাক কোনটা কোনটা, এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনো আর সুন্নতের উপরে আসো। তো আল্লাহ তাআলা সুন্নতওয়ালাকে বড় মহব্বত করে। যারা সুন্নতের উপরে এসে যায় তাদের নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাত। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? মাকসাদে হায়াত কি হবে তাইলে বললাম? আল্লাহ পাকের সন্তুষ্টি। কি হবে? আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।